গুড মর্নিং এভরিওয়ান। আজকে হচ্ছে প্রি ওয়েডিং শুট। না, আমাদের তো হয়ে গেছে ওয়েডিং, আর প্রি এর কোনো ব্যাপার নেই। আমাদের প্রি ওয়েডিং হয়নি, তাই আমাদের ইচ্ছা ছিল আমাদের ছেলের বা মেয়ে যেই হোক না কেন তার প্রি ওয়েডিং অবশ্যই করব। তো অন্নপ্রাশন তো ওই ওয়েডিং মানে বিয়ের সমান। তো আজকে আমার ফুটকুর প্রি ওয়েডিং মানে আজকে ফটোশুট হবে। তো যাই হোক, আমি তো খুব এক্সাইটেড, কারণ যদি 2-5টা ছবি আমিও তুলতে পারবো। তুমি কি পোস্ট ওয়েডিং করবে? কটা পোস্ট ওয়েডিং করবে? বাবা, এরকম সুযোগ কেউ হাতছাড়া করে? প্রি ওয়েডিং করতে পারিনি, তার কারণও ছিল, কারণ সেই সময় করোনায় একদম জর্জরিত, তো সেই কারণে আর জোরাজোরিও করিনি। বাট এখন এরকম সুযোগ দিচ্ছে, তাও আবার ছেলের বিয়ের সময়, কেউ কি হাতছাড়া করে? করবো করবো করবো, তুমি ওটা তুমি করবো বলে সুযোগের ঠিক আছে, পয়সা নেই বাবা, তুমি ফ্রেশ হও, তুমিই করো, আমার আর পোস্ট ওয়েডিং এর দরকার নেই। গুড মর্নিং এভরিওয়ান। কালকে গিয়ে চুলটা কেটে এসেছিলাম, ঠিক আছে, যেহেতু আজকে মানে ফটোশুট রয়েছে, তো ভাবলাম কেননা আমি একটু চুলটা কেটে যাই, যদি ফাঁককালে মানে কোথায় না কাটুনি তো। না, তুমি তো কানা অন্ধ, আর কি বলবো, আমি ওইটা বলছি না গো। নাকের চুলটা কাটতে হয়। নাকের চুলটা কেটে দেবো, ওটা তো আমি নিজে কাটবো, ওটা কি আর লোক কেটে দেবে? কি করছে আমার লেগে যাবে, ওইসব দিয়ে কি করবে না। যাই হোক, আজকে তোমাকে আর মাকে রেস্ট দিয়ে দিয়েছি। রেস্ট আরে বাবা, আরে বাবা, এইগুলো খাবো থেকে দুপুরের রেস্টটা তো পেয়ে গেলে। পুরো তো পাইনি। পুরো বাবা, পুরো আবার কি পুরো? তাহলে যাও, বাদ দাও, তাহলে মাছ নিয়ে আসুক, রান্না করো, ভালো লাগবে। বসতে দিলে শুতে চায়, দেখেছো তো, ভালো লাগবে। এখন আমার যাই হোক, কখন আসবে? 12টা থেকে 12:30। এখন খাবার আমাকে বেড়ে দিচ্ছে, এই দেখো কি সুন্দর পাটি নাকি বলে, পাটি করে বেড়ে দিয়েছে, নাকি পরিপাটি করে, সরি পরিপাটি করে বেড়ে দিয়েছে। তো আমি এরকমই চাইছিলাম একটা বউ হবে, যে আমাকে পরিপাটি করে খাবার বেড়ে দেবে, ঠিক আছে। কালকে আবার আমাকে ডিও কিনে দিয়েছে 2খানা, আবার একটা না 2টো, ঠিক আছে। তো বুঝতে পারলে ভাই, এমনি ভালো, যাই হোক এমনি ভালো। আমার একটা সানগ্লাসেরও খুব দরকার, ঠিক আছে। কি হলো গো, ভালো কেন? আমি জানি, এই যে তোমাকে আমি এই যে বলে দিলাম, যে আমার একটা সানগ্লাসের দরকার। খুব তো বেশি দাম না, আমি তো আর 800-1000 টাকা সানগ্লাস পরি না, আমি 400-500 টাকা সানগ্লাস পরি ভাই। তো কি ক্ষমা দাও প্লিজ, আমি জানি আমার পরিপাটি বউ নই, আমার কিচ্ছু নেই, আর যেইটুকুনি দিয়েছি খুশি থাকার চেষ্টা করে, এরপর কিন্তু আর আমার তো। আর এদিকে আমার পোলার ল্যাংটো আছে, এখন পোলারে স্নান করাবে এখন, কারণ তাড়াতাড়ি করে স্নান করে ঘুম পাড়িয়ে দেবে, যাতে বেলাতে একটু জেগে থাকতে পারে, ভালো ভালো ফটো তুলতে পারে। বুঝলা পোলা, ভালো ফটো তুলো, ঠিক আছে। আর আমার একটা সানগ্লাস দরকার, দরকার। আজকে যদি কেনা হতো ভালো হতো, ফটো ভালো তুলতে পারতাম। সো আজকে আমরা দুজন আস্তে আজকে আমরা দুজন চোরের মতন করে কথা বলছি, কারণ না হলে আমাদের ফুটকু চুটকু ঘুম থেকে জেগে যাবে, ঠিক আছে। আজকে আমরা ঘুম পাড়িয়ে যাচ্ছি, কারণ একটু পরে ওর ফটোশুট করতে আসবে, তখন যদি ঘুমিয়ে পড়ে তাহলে হয়ে গেল গল্প। হ্যাঁ করে সবাই বসে থাকবো, ওঠ বাবা ওঠ, এর জন্য এখন ঘুমিয়ে নি। ওকে আজকে ঠেসে ঘুম পাচ্ছি, আর অন্যদিন ঠেলে ঘুম থেকে ওঠাই। যাই হোক, এবার ও স্নান করে এসেছে, এবার আমি যাবো স্নানে ঢুকবো, কারণ চলে আসবো, ওদের আবার আসার টাইম হয়ে গেছে। তার আগে ওয়েলকামটা সেরে নি। আমি রেয়া, আমি শুভ, আমাদের এই ছোট্ট পৃথিবীতে তোমাদের সবাইকে জানাই ফাটাক্স ওয়েলকাম। তো আজকে হচ্ছে ভাইয়ের ঘর ঝাড়পোছ হচ্ছে, যেহেতু অনুষ্ঠান জানোই, সব এগুলো খাটের তলার থেকে বেরিয়েছে, এত কিছু থাকে বাঙালির খাটের তলা বলে কথা, হাঁড়ি কড়াই কলসি হাতা খুন্তি। তো পরিষ্কার হচ্ছে এই ঘরটা, পরে নেক্সট আরেকদিন হবে মায়ের ঘরটা হবে, দেন আমার ঘরটা হবে। আমার ঘর সেরকম কিছু খাটের তলাই নেই, আমার তো মায়েদের ঘরটাও খাটের তলায় নেই, খাটের তলায় এত জিনিস আসবে কোথেকে, বাট খাটের ভেতরে আছে, আমাদের 2 ঘরে খাটের ভেতরে আছে। কে এলো রে, কেড়ে ও আচ্ছা, সুচিত্রা দি আমাদের, ঠিক আছে, আমাদের পরম মিত্র সুচিত্রা দি। যাই হোক, মাসি এসছে, ওদিকে আমিও যাই। মাসি জলটা নিয়ে নাও, আমি স্নানে ঢুকবো। জল, হ্যাঁ বালতি, বালতি তো এই মাসি নিয়েছে। তো যাই হোক, আমি স্নানে ঢুকবো, আজকে বালতি নিয়ে টানাটানি হবে, মানে বড় ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে, বুঝতেই পারছো, সামনে অনুষ্ঠান হলে যাওয়া। তো যাই হোক, আমি যাই, স্নানে ঢুকি। আমি পারিয়েছিলে না, আজকে আর উঠছেই না, বাবা চলে এসছে, বাবা উঠছেই না, দেখেছো কি হবে,
হ্যাঁ একটু খাওয়াতে হবে তো ওকে। এ কি এত ঘুমাতে বলিনি? ফ্যান অফ করে দিয়েছি তাও ঘুমাচ্ছে, ভাবো। ঘুমাতে বলেছো ঘুম দিয়েছে। কি এরকম করে তো ঘুমালে আবার এরকম করে ডাকা মানে ভাঙানো যায় না এরকম ভাবে জোর করে ওদের। তুই কি আছে উঠে গেছিল, তুমি আমায় বললে কেন দোল দিয়ে ঘুম পাড়াও? আবার যদি ই করে হ্যাঁ ঠিকই আছে, উঠে গেছিল একা একা। বেশি পাকা তুমি সবকিছু। তাহলে কি হবে না ফটোশুট? হ্যাঁ বলে বলে ওঠো। এসে গেছে ওরা, দেখো দেখো। কোথায় দেখি, আসো। আজকে বিশাল ঘুম দিয়েছে বুঝলে? না হেভি ঘুম দিয়ে দিয়েছে। 1 ঘন্টার উপর 1.5 ঘন্টা ঘুম দিয়েছে আজকে। মোটামুটি আমাদের সেট আপ রেডি। স্টার ওইটা আজকে ওরা বাড়িতে নিয়ে যেতে পারবে কিনা সন্দেহ আছে, ওর প্রতি আগে নজর চলে গেছে। এখন ওর সাথে একটু বন্ডিং রেডি করা হচ্ছে। একদম রেডি, হ্যাঁ দেখে খুশ খুশ। হ্যাঁ তো যাই হোক, আমাদের এই যে হেয়ার ড্রেসার প্লাস স্টাইলিং যে করে কি বলে, স্টাইলার। হ্যাঁ আর আমি কি দর্শক, গেঞ্জি পরা দর্শক। ছেলের এতগুলো জামা, একটা ধান নিয়ে পরে নাও, তোমার তো নেই। হ্যাঁ এটা পরে নাও। পাপা রেডি তো? এই যে অস্ত্র শস্ত্র। এই বাবা যাও, চলে যাও চলে যাও চলে যাও। জানি তোমার মনে মনে আলাদাই আনন্দ হচ্ছে। মাথা ওদিকে থাকবে, পাটা ওদিকে। ওরে বাবা এই যে হবে হবে হবে, চাপ নেই, আরো আছে, প্রচুর ড্রেস আছে। এবার সেকেন্ড একটা লুক ক্রিয়েট করা হবে, তাই তো? স্টাইল করছে এখন। আবার এই যে সানগ্লাস চলে এসেছে রেড, ম্যাচিং ব্যাপার, বিশাল মজা। বেগুনিটা কোনটার সাথে পড়বে? আচ্ছা আচ্ছা সব আছে, সব বের করে দেওয়া যাবে। হবে 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 হবে। এই তো এটার পরে ঘুম পাড়িয়ে দেবো। বাবা কতক্ষণ করেছো তুমি দেখি? বকছে। তো পাপা এখন রেস্ট দিয়েছে, মানে ও নিজেও রেস্ট নিচ্ছে, আর আমাদের বললো তোমরাও খেয়ে আসো। ওর ঘুম পেয়ে গেছিল, লাস্টে কান্নাকাটি করছিল, এই জন্য খাইয়ে দিয়ে ওর ঘুম পাড়িয়ে দেওয়া হয়েছে। তো তোমার খাওয়া হয়ে গেছে তাই তো? আর একটু বেরিয়েছিলাম, তো ওদেরও খাওয়া হয়ে গেছে, ওরও মোটামুটি খাওয়া কমপ্লিট। মানে বৎসর সঙ্গে না, প্রভুর সঙ্গে বৎসদেরও রেডি করে দিলাম। এদিকে আমি যাবো হেয়ার ড্রেসার, খাওয়া দাওয়া হয়ে গেছে। কিন্তু ছবি তুলবে তাহলে যাও, রেডি হয়ে নাও। ছবি তুলবে, রেডি হয়ে নাও, যাও। তুমি খাও, কার সঙ্গে আচ্ছা আমি খাওয়া দাওয়া করি। আজকে রয়েছে স্পেশাল বিরিয়ানি দাদা বৌদির। তো ব্যারাকপুরে আসলে মানুষকে স্পন্সরড বাই রিয়া পুত্তার। কি নবাজ, আরে স্বামীর যা বড়, এখন স্বামীর যা বড় তাই, মানে বুঝলাম না এটা বড় স্বামীর যা বউয়ের তাই। তো ওদিকে পাপা তো হেভি ঘুম দিয়েছে, আর ঘর টরের যা অবস্থা, মনে হয় না আমাদের আজকে রেস্ট হবে। রেস্ট না হোক, বাট এরপরে একটু ও যদি মানে শান্ত হয়ে একদম ভালোভাবে উঠে ফুটে একদম ছবি তুলে, ব্যাস ওটাই আমাদের কাছে সাফিসিয়েন্ট। ওদিকে মানে আকাশ আর টুবাই যারা এসেছে ফটোগ্রাফার, ওরা বললো যে 1 ঘন্টা মোটামুটি আর টাইম দিলেই এনাফ হয়ে যাবে ছবি তোলা। আর দেখো না এখন এতগুলো জামা রয়েছে, এগুলো পরে দেখি, ওর ওপরে কোনো প্রেশার দেবো না, যে কটা তুলতে পারে তুলবে, আর যদি না পারে জোরও করবো না, দেখা যাক। চলো, মোটামুটি ফটো তোলা হলে একজন ছাড়ে না, ঠিক আছে? চান্স পেলে মোটামুটি ঠিক ঢুকে যায়। দেখো এই যে ঠিক ঢুকে গেছে। ও কি সব ধরে নিচ্ছে রে বাবা। পাপা দে, তোমার সাথে ওর তোলার মন নেই, বুঝলা? তোমার সাথে মন নেই তো তোমার সাথে তোলার মন নেই। এই যে এদিকে বাবা, এই যে এদিকে ও খালি আর মোবাইলটা দেখে। চলো সেকেন্ড রাউন্ড স্টার্ট হয়ে গেছে। কত কিছু করতে হচ্ছে, কাউকে বিড়াল হতে হয়েছে, কাউকে ডগি হতে হয়েছে। একই এ কোথায়? এটা আমি সাপোর্টার। বাবা একটার হাপি একদম
অ্যাক্টরের সাথে ফটোগ্রাফার ভিডিওগ্রাফার সব আপনি গেছে। অ্যাক্টরে কি এখন এনার্জি আছে? এতক্ষণ তো কুই 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 করছিল। উঠুন দাদা, রেড কার্পেট ছাড়ুন, হয়ে গেছে। এর জন্য আপনি বেশি পয়সা পাবেন না। এই আপনার ভাড়া জামাটা খুলুন, ভাড়া করা জামাটা খুলুন। খুলে দাও, খুলে দাও, খুলে দাও, এরকম বলো না, খুলে দাও ওকে। ঠিক আছে, তোমারই জামা। আচ্ছা আচ্ছা। 2000 years later. পুরো হালাত খারাপ একদম। ঘরের যা অবস্থা ছিল এখন গোছালাম, তারপরে এই সিচুয়েশনে দাঁড়িয়েছি। এখন এই উল্টে আছে, হাগিসটা চেঞ্জ করে দিয়েছিলাম, আবার হাগিস পরিয়ে এখন ঘুম পাড়াবো। 5:20 বাজে অলরেডি। আমি গা হাত পা ধোবো, মানে ঘর পর পুরো বালি বালি হয়েছিল। সো ওই মনে বড় বড় কাজ মিটলো সেটা বলো। হ্যাঁ ভালো, আর ও অনেক 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 কোঅপারেট করেছে, ঠিক আছে। হ্যাঁ ওইটুকুনি বাচ্চারা করে, ঠিক আছে, ওটা ঘুমের জন্য। অনেককে প্রচুর কাঁদে। তো যাই হোক, একটু তুমি হাগিসটা পড়াও, আমি হাত পাটা ধুয়ে আসি। আমি আর ধরবো না, ঘর ফর ঝেড়েছি তো, ঠিক আছে। তারপরে ঘুমাচ্ছি, আবার দেখা হবে, এখন আর পাচ্ছি না। তো একটু ঘুমিয়ে নিলাম, ঘুম টুম দিয়ে চা ফা খেয়ে উঠে রেডি হলাম, এবার দোকানে যাবো। আচ্ছা পাপা, কি হয়েছে গো? ও বাবা, পাপাকে কামড় দিচ্ছে। পাপা তুমি খুব সুন্দর ফটোশুট করেছো আজকে। এটা হাম্পি দিয়ে দাও তো। হ্যাঁ খুব সুন্দর ফটোশুট করেছো, দারুণ হয়েছে। সবথেকে বড় কথা কি বলতো, আমি আজ এই প্রথম বাবাকে হাম্পি দিলাম। হ্যাঁ ফটোশুটের সময় বলছে। এর আগে কখনো সত্যি বাচ্চাদের বাবা আজকে পাপা কিন্তু আজকে প্রথম বসলো এইভাবে, আমরা বসাইনি কখনো এর আগে, এই ফার্স্ট টাইম কোথাও হেলান দিয়ে ধরে ধরেই বসিয়েছি। ঠিক আছে, ঠিক আছে। যেভাবেও না হেলান দিয়ে দিয়েছিলাম পুরো। আমরা হাতে হাত কোনোদিন আমরা বসাইনি, মানে আমরা ভেবেছিলাম যবে বসতে শিখবে তবেই বসাবো, এমনি জোর করে বসাবো না, ঠিক আছে। তো আজকে ফটোশুটের সময় একটু একটু বলে একটু বসাবো। কত কিছু করে ফেলেছে, ও কার্টুন দেখিয়ে দিয়েছে। ফটোশুটে ওরা ফটো তোলার জন্য কার্টুন দেখাচ্ছে, বলছে কি আমি এখনো স্ক্রিন দেখাইনি। ওরা দেখি ধর সব দেখ, রোদে কি ফাটল প্রথম কি একটা দেখছে এরকম একটা। যাই হোক, কিছু করার নেই। যাই হোক, পরে সব ফটো আসলে সব তোমরা দেখতে পাবে। আমরা তার জন্য তোমরা আমাদের রিদান ফেসবুক পেজ, তারপরে আমাদের দা বাবলি কাপল ফেসবুক পেজ, এইগুলো ফলো করে রাখো, ঠিক আছে। ওখানেই দেবো, কারণ এখানে তো আর ফটো দেওয়া যায় না ভাবে। তো চলো টাটা বাই, ঠিক আছে। সো পুচকুকে এখন ফিড করিয়ে নিলাম, প্লাস ওষুধও খাইয়ে দিয়েছি। একটু আগে যখন খাওয়াচ্ছিলাম, মা এসছে এখান থেকে উকি মেরে বলছে খাচ্ছে, ও টুক করে এরকম মাথা ঘুরিয়ে দিয়েছে, ঠিক আছে, মানে। আর ও তার সাথে এই করে ডেকেছে, মানে বোঝাতে চাইছে যে না আমি খাচ্ছি না, আমাকে নিয়ে যাও। ডব ডব করে রাখিয়ে দিয়েছে। চুল আছড়েছে, আজকে আর তখন কাজলটা উঠিয়ে দিয়েছিলাম, কয়েকটা কাজল পরে শুট করেছিল, আর কয়েকটা কাজল উঠিয়ে তারপর আর কাজল আমি পড়াইনি। আর কাজল মানে পড়াতে গেলে ও যা করে, অস্বস্তি বোধ করে, আবার পরে পড়াবো ওখানে। আর ভাবলাম এমনিতেও তো বাড়িতে আছি, কোথাও একটা যাচ্ছি না, তো থাক। তো যাই হোক, ওকে মায়ের কাছে এখন দিয়ে আসি, এখন একটু আড্ডা মেরে আসুক, ততক্ষণে আমি আমার এই যে বিছানাপত্র তুলে ফেলবো, আর আমার কিছু ভিডিও এডিটিং এর কাজ আছে সেগুলো সারবো, প্লাস আমাকে যে মেকআপ আর্টিস্ট সাজাতে আসবে তার সাথে একটুখানি ফোনে কথা বলবো, একটুখানি ইম্পর্টেন্ট কথা আছে, সেগুলো সেরে নেবো। মানে এই কাজগুলো টুকিটাকি সেরে নি। চলো। কি বলছে? বলছে নাচতে হবে বলেছেন, ওই জন্য শরীর চাঙ্গা হয়ে গেছে। নাতির বিয়েতে নাচতে হবে বলে শরীর চাঙ্গা। নাতি তো শুনে আর একটু নেচে দিচ্ছে। যাই হোক, তো আমি যাব এখন খেতে, খাওয়া দাওয়া করি, তারপরে আমরা নাচানাচি করব। এখন থেকে প্র্যাকটিস তো করতে হবে, তাই তো? প্র্যাকটিস করতে হবে না? তুমি আর প্র্যাকটিস করতে যেও না বাবা। ছোটবেলা একবার এরকম নাচের প্র্যাকটিস করতে গেছিল, বুড়ো আঙুল পুরো গেছিল, বুড়ো আঙুলের নখই গেছিল। ঠিক আছে, তোমার প্র্যাকটিসের দরকার নেই, তোমাকে ডুগডুগি ধরিয়ে দেবো, তুমি ডুগডুগি বাজিও। ডুগডুগি ডিংচিকি করতে করতে এরকম যাও। আপাতত তুমি মায়ের সাথে কথাটা বলো, আমি তাহলে একটু খেয়ে আসি, ঠিক আছে। আফটার সো লং আমাদের এই যে পেছনের যে পর্দাটা দেখতে পাচ্ছ, এটা চেঞ্জ হতে চলেছে। মানে বিয়ের থেকে আবার বিয়ের থেকে বিয়ে, মানে আমাদের বিয়ের থেকে ছেলের বিয়েতে এসে অ্যাট লাস্ট চেঞ্জ হচ্ছে আমাদের এই পর্দা। তো এই যে এখানে আছি, বাট পুরোপুরি এখন আর দেখাবো না। যখন একেবারে সাজাবো গোছাবো তখনই তোমরা দেখতে পেয়ে যাবে নতুন। তো যাই হোক, চলো, এখন আমি তো খেয়ে আসলাম, এখন যাবে পাপা খেতে। তো কি সত্যি কোনো লজ্জা শরম নেই নাকি আমার পুচকেটা? ঢেকে দিলাম। হ্যাঁ ঠিক আছে, পা দিয়ে সরিয়ে দিই। না ও একটু খুল্লা পছন্দ করে। যাই হোক, আরে বাবা গুড নাইট বলে দাও, টাটা করে দাও। টাটা। এখন তুমিও ডিনার করতে যাও, ও ডিনার করতে যাবে। তো চলো, সাবস্ক্রাইব করে দিও ভাই। আর আজকের ফটোশুট কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। টাটা।